তফসিল ঘোষণার পর থেকে স্বাভাবিকভাবেই সবকিছু নির্বাচন কমিশনের আওতায় চলার কথা। অর্থাৎ প্রশাসন, পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দল এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুই দেখভাল করার কথা নির্বাচন কমিশনের। আমরা আমাদের জীবদ্দশায় যে কটি ভালো নির্বাচন দেখেছি, বিশেষ করে ধরেন 91 আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু 96-এর কথা একটু একটু মনে পড়ে, 2001 এবং অবশ্যই 2008। সেই সময়গুলোতে কিন্তু নির্বাচন কমিশনের একটা বোল্ড ভূমিকা খুবই দৃশ্যমান ছিল, অন্তত তফসিল ঘোষণার পরে। অর্থাৎ নির্বাচন কমিশন আওয়াজ দিত, নির্বাচন কমিশন অবস্থান নিত এবং মানুষ বুঝতে পারতো যে কোনো কিছু করলে এই কমিশনটা ধরবে। এবার কিন্তু তফসিল ঘোষণার পর থেকে যা যা হচ্ছে, কিংবা যে সমস্ত অঘটন ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্ত লঙ্ঘন হচ্ছে, প্রার্থীরা যে সমস্ত নীতি কানুন মানছেন না, একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে প্রতিনিয়ত খারাপ কথা বলছেন, একদল আরেক দলকে অনবরত গালিগালাজ করার চেষ্টা করছে পরস্পরকে, সেই সব ইস্যুতে এখন পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো ভূমিকা কি আপনাদের চোখে পড়েছে? আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন খানিকটা গাছাড়া ভাব, অথবা নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে ওন করার জন্য, পরিচালনা করার জন্য এবং সেটাকে কি বলে আপনার নিজের দায়িত্ব নেওয়ার জন্য যে পরিমাণ সক্ষমতা, যে শক্তি এবং সর্বোপরি যে আন্তরিকতা দরকার, সেটা বোধ করে দেখাতে পারছে না। সেটি যদি সত্যি সত্যি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং ভোটের পরেও তারা দেখাতে না পারে, তাহলে হয়তো পরিস্থিতি যে কোনো সময় খারাপ হওয়ার যে শঙ্কা, সেটি থেকেই যাচ্ছে।